আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা এক হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে হারানোর জন্য। তারা প্রয়োজন নিজেরা নেগোশিয়েট করে এক এক মানে ভাগাভাগি করে খাবে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে আশাবাদী। বধ্যভূমি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে আমাদের শহীদরা আছেন সেই ৩০ লক্ষ শহীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটি জ্ঞাপন করলাম। এবং পরবর্তীতে আমরা একটু পরেই সিনেটে যেহেতু আমাদের মিটিং আছে সেই জায়গায় সেখানে মিটিং অ্যাটেন্ড করার পরবর্তীতে আমরা আমাদের প্রচারণা শুরু করব। আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে আশাবাদী যে যেহেতু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং একটি নির্বাচন প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে যাচ্ছে, তো সম্ভাবনা আছে যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে এই ডাকসু নির্বাচনে হয়। তো আমরাও আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে আশা করব যে ডাকসু আসলে ছাত্রদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে ডাকসু যাতে হচ্ছে রেগুলার এবং ক্যালেন্ডারের ডেটের মাধ্যমে খুবই অনাড়ম্বরভাবে আয়োজিত হতে পারে সেদিকে আসলে প্রশাসনে হাঁটতে হবে। এবং আমরা আমাদের প্রচার প্রচারণাগুলো এমনভাবে করব যাতে সাধারণ শিক্ষার্থীদের আসলে পড়াশোনা বা স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের ব্যাঘাত আমাদের দ্বারা না ঘটে। এখনো পর্যন্ত তো প্রচার প্রচারণা সেই অর্থে শুরু হয়নি, তবে অনেক প্রার্থীরাই তো আমরা দেখেছি যে তারা লাইব্রেরিতে ঢুকে তারপর হচ্ছে বড় বড় বোর্ড বিছিয়ে ১০-১৫ দিন আগে থেকেই কিন্তু এক ধরনের একটা প্রচারণা অলিখিতভাবে তারা শুরু করে দিয়েছিল। এবং বারবার প্রশাসনের কাছে বলার পরও প্রশাসন কিন্তু সেই অর্থে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তো আমরা আজকে যেহেতু ২৬ তারিখ চলে এসেছে, আজকে থেকে প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে অফিসিয়ালি। আমরা যেটা আশা করব যে ধরনের যে বিধিমালাগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। কিন্তু সেই জায়গায় যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। আমরা সংখ্যা দেখছি এবং কিছু গোষ্ঠীর লোকজন নির্বাচন যেন না হয়, শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি না পায়, তারা সেজন্য কাজ করছে। আমরা জানি বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ছাত্র রাজনীতিকে ভয় পায় এবং ছাত্র রাজনীতি গঠনমূলক ছাত্র রাজনীতি আমাদের স্বৈরাচারী রাজনীতির দিকে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা। আমরা নির্বাচিত হলে, ডাকসু নিয়মিত হলে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হতে পারবে না, তারা তাদের মতো কর্মকাণ্ড করতে পারবে না। সেই জন্য তারা যারা রাজনীতি ক্ষমতায় আসতে চাচ্ছে, আসন্ন ক্ষমতায় যেতে চায়, তারা সবাই মিলে অনেকটা হচ্ছে ডাকসু নির্বাচন না হওয়ার পক্ষে। এবং আমরা এখানে আরেকটা জিনিসও লক্ষ্য করছি যে আমরা আমাদের যে প্যানেলটি, আমরা সেই প্যানেলটি সম্পূর্ণ নির্দলীয় একটি প্যানেল। সেই প্যানেলে আমরা হচ্ছে দলীয়করণের বিরুদ্ধে কথা বলছি এবং কি আমরা হচ্ছে বিরাজনীতিকরণের বিরুদ্ধে কথা বলছি। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা এক হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে হারানোর জন্য। তারা প্রয়োজন নিজেরা নেগোশিয়েট করে এক এক ভাগাভাগি করে খাবে, কিন্তু আমরা যেন নির্বাচন জিততে না পারি বা আমাদেরকে যেন কাজ না করতে পারি, তারা সবাই নীতিগতভাবে এক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ব্যালটের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিবে এবং আমাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে জয় করবে। আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। আমরা ডাকসু আমাদের অধিকার, আমরা সেই অধিকার আমরা যেরকম ২৪ সালে আমাদের অধিকার আমরা নিশ্চিত করেছি, আমরা এই ২৫ সালেও আমাদের ডাকসুর যে আমাদের শিক্ষার্থীদের যে অধিকার, আমরা সেই অধিকার নিশ্চিত করব। আমরা কোনো কিছু ছাড়বো না। আমরা শেষ পর্যন্ত লড়াই করে দেখব যে কোন দিকে যাই। এবং আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লড়াই করলে কোনোদিন হারে না, সবসময় জিতে। আমরা এবারও জিতবো ইনশাআল্লাহ।